কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর দিয়ে পোশাক, প্লাস্টিক সহ কয়েকটি পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভারত থেকে আমদানি হচ্ছে শুধু পাথর। এদিকে দীর্ঘ 10 বছরেও ইমিগ্রেশন চালু না হওয়ায় ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের। সোনাহাট স্থলবন্দরের সমস্যা সমাধানে সরকারের যথাযথ পদক্ষেপের প্রত্যাশা রাজস্ব কর্মকর্তার। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। 2013 সালে দেশের 18তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। ধীরে ধীরে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই বন্দরটি। কিন্তু সম্প্রতি এই বন্দর দিয়ে গার্মেন্টস, পোশাক, তুলা, প্লাস্টিক, মেলামাইন, আসবাবপত্র ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যবসায় নেমেছে ধস। রাজস্ব হারাচ্ছে সরকার। ইমিগ্রেশন না থাকায় ব্যবসায়ীদের 450 কিলোমিটার ঘুরে বুড়িমারি স্থলবন্দর দিয়ে যেতে হয় ভারতে। এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের। বেশিরভাগ ওটাকেই বন্ধ, শুধু পাথর আসতেছে। আর আমাদের বাংলাদেশ থেকে গার্মেন্টস এবং বিভিন্ন প্রোডাক্ট যেতে, এবং আমাদের বাংলাদেশ থেকে এগুলো বন্ধ। ব্যবসার অবস্থা তেমন ভালো যাচ্ছে না। একটা হলো এনডিএর সমস্যা, ইনপুট হচ্ছেই না বলা চলে। আবার ভিসা জটিলতা আছে। আমাদের এখানে ইমিগ্রেশন চালু হওয়ার কথা, এর মধ্যে গভর্নমেন্ট চলে গেল, আর তো চালু হচ্ছে না। ভিসা জটিলতার কারণে আমরা আমাদের ইনপুটারদের সাথে দেখা করতে গেলে বুড়িবাড়ি দিয়ে যাই 100 কিলো এখান থেকে আমাদের জার্নি করে। বন্দর কর্তৃপক্ষের দাবি, ইমিগ্রেশন চালু হলে সকল সমস্যার সমাধান হবে। বর্তমানে আমদানি রপ্তানি স্বাভাবিক আছে বলেও জানান তিনি। তো আমি মনে করি যে ইমিগ্রেশন চালু হলে এটা বেশ ভালো হবে, সুন্দর হবে, এই এলাকার গুরুত্ব বেড়ে যাবে। যেহেতু এখন ব্যবসা চলমান আছে, আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, সুতরাং ব্যবসার ক্ষেত্রে কোনো বাধা বা কোনো সংকট এই মুহূর্তে নেই। পণ্য আমদানি রপ্তানি কমে যাওয়া ও ইমিগ্রেশন চালু না হয় এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। এজন্য সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান বন্দর ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।